নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস গেছে। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অনুপ্রেরণায় এই বিদ্যাসাগর মেলার আয়োজন করা হয়েছিল বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে। একটা জিনিস ভাববেন, খেলা, উৎসব, মৎসব এসবেতে তৃণমূলের জুড়ি মিলা ভার। তারা যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট পেলে একটা মেলা করে দাও, একটা উৎসব করে দাও, একটা খেলার প্রোগ্রাম করে দাও, একটা খেলা হবে করে দাও, এই ধরনের জিনিস করতে একেবারে ওস্তাদ। কারণ বাংলার মানুষের কর্ম নেই, কাজ নেই, কি করবে? কিছু তো একটা দিতে হবে বাংলার মানুষকে। তাই খেলা, উৎসব এইসব নিয়ে বাঙালি মেতে থাকুক বাংলাতে, এই হচ্ছে মূল বিষয়। কিন্তু সেইখানেও যে নিষ্ঠা করে যে করার বিষয় থাকে, সেই জিনিসটাও কিন্তু এনাদের মধ্যে নেই। অ্যাকচুয়ালি রাজা যেমন হবে, প্রজা ঠিক সেই রকমই হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেরকম শিক্ষা, দীক্ষা এবং কালচার সব থেকে বড় বিষয়, যেটা হচ্ছে শিক্ষার থেকেও বড় বিষয় হচ্ছে কালচার, সভ্যতা। যে কোথা থেকে আমি বেড়ে উঠেছি, আমার সভ্যতা কিরকম, একেবারে নির্লজ্জ, একেবারে জাল পুরো জিনিস। যার ফলে এটা আমরা দেখছি বারবার বিভিন্ন বরণ্যে যে মানুষজন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমাদের মাথায় তুলে রেখেছি, সেই সমস্ত মানুষের জন্মদিনেও এনাদের যেভাবে অনুষ্ঠান এনারা করছেন এই তৃণমূলের পক্ষ থেকে, লজ্জায় মুখ লুকাবার ইচ্ছে হয় যে কোন বাংলায় আমরা বাস করছি। দর্শক, আমরা জানি আপনারা হয়তো ভাবছেন যে কি এমন ঘটলো যে আবার আপনারা এইভাবে কথা বলছেন। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অনুপ্রেরণায় একটি বিদ্যাসাগরের মেলার আয়োজন করা হয়েছিল বিদ্যাসাগর জন্মদিন উপলক্ষে। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বরণ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে, বাঙালিকে তার বর্ণ পরিচয় দেওয়ার স্বীকৃতি হিসাবে সরকারের পক্ষ থেকে তার ছবির সামনে এমন চিহ্নিত নাচ, একেবারে হিন্দি ছবির ক্যাবারে নাচ শুরু হয়ে গেল তাকে শ্রদ্ধা জানাবার জন্য। যে দেখুন, ফটো দেখলে বুঝতে পারবেন যে বরণ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে কিভাবে শ্রদ্ধা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং এই শ্রদ্ধা সারা পৃথিবীর বাঙালি যদি দেখে, মুখ লুকাবার চেষ্টা করবেন যে কোথায় নেমে গেছে সংস্কৃতি, কোন কালচারে আমরা চলে গেছি। এখানে বিদ্যাসাগরের মতন একজন মানুষকে সম্মান জানাবার জন্য এই ধরনের ক্যাবারে ড্যান্স প্রদর্শিত করতে হয় মঞ্চে। এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে?
নৃত্য গান পরিবেশন করা হচ্ছে, একেবারে হিন্দি গানের যে জৌলুস, সেই উত্তেজনাপূর্ণ গান, তার সামনে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ফটো, এই ফটোর সামনে স্টেজের মধ্যে দাঁড়িয়ে এই ধরনের নাচ পরিবেশন করা হচ্ছে এবং তাকে প্রমোট করছে তৃণমূল কংগ্রেস। আপন বাঙালি, আমরা বাঙালি বলে গর্ববোধ করি, আমরা বাঙালি, কিন্তু সেই বাঙালির এই অবক্ষয় দেখে বাঙালি কি জাগবে না? বাঙালি কি জাগার চেষ্টা করবে না যে কোন অধঃপতনে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাকে নিয়ে যাওয়া হচ্ছে? একবারের জন্য কি আমরা ভাববো না? আর কবে ভাববো? কতটা নিচে নামতে পারলে আমরা ভাববো বা ভাবার চেষ্টা করব? এটাই কিন্তু আমরা বলার চেষ্টা করছি যে বিদ্যাসাগরের মেলা, যিনি বর্ণ পরিচয় দেখিয়েছিলেন, বাংলা যিনি শিখিয়েছেন বাঙালিকে, সেই মহান মানুষকে, যিনি তার নিজের জীবন দিয়ে বিধবা বিবাহ প্রথাকে রদ করেছিলেন, যিনি চেষ্টা করেছিলেন একটা সংস্কারকে পরিবর্তন করতে, সেই মানুষের সামনে, সেই মানুষের প্রতিচ্ছবির সামনে এইভাবে ক্যাবারে ডান্স হচ্ছে এবং সেটাকে প্রমোট করছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এবং তারা বিদ্যাসাগর মেলা, এই সেই মেলাকে সামনে রেখে বিদ্যাসাগরের ছবির সামনে এইভাবে জৌলুসপূর্ণ নৃত্য পরিবেশন, গান পরিবেশন, এর থেকে বড় লজ্জা, এর থেকে বড় ধিক্কারজনক জিনিস আর কি হতে পারে? আর কবে আমরা প্রতিবাদ করব? আর কতটা নিচে নামলে বাঙালি জাগবে? আর কতটা নিচে নামলে বাঙালি প্রতিদিন রাস্তায় নেমে বলবে ধিক্কার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিপাত যাক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই? আর কবে শুনবো বাঙালির বিভিন্ন জায়গায়, যেখানে যেখানে বাঙালি আছে, যেখানে যেখানে পশ্চিমবঙ্গের মানুষ বাস করছে, যে প্রান্তেই থাকুক না কেন, সেই প্রান্ত থেকে একটাই কেন আওয়াজ উঠবে না যে ধিক্কার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধিক্কার? দর্শক, সত্যি কথা বলতে আমরা যখন এই সংবাদটা পেয়েছিলাম, আমাদের মানে একেবারে বাক রুদ্ধ হয়ে গেছিল যে কি জায়গায় চলে যাচ্ছে বাংলা। এ কোন বাংলায় আমরা বাস করছি, যে বাংলায় বিদ্যাসাগরের মতন মানুষকে পেয়েছি, যে বাংলায় স্বামী বিবেকানন্দের মতন মানুষকে পেয়েছি, যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন লড়াকু নেতাকে দিয়েছে, তাহলে আমরা কেন কেন আমরা তিলে তিলে নিজেদেরকে শেষ করতে করতে একেবারে নিচে চলে যাচ্ছি? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাইনি দর্শক, যে কোথায় খামতি আছে, কেন আমরা অনুপ্রাণিত হচ্ছি না নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস থেকে, কেন আমরা অনুপ্রাণিত হচ্ছি না বাবা যতীনকে দেখে, কেন আমরা অনুপ্রাণিত হচ্ছি না বিদ্যাসাগরেরকে দেখে, কেন আমরা অনুপ্রাণিত হচ্ছি না রাজা রামমোহন রায়কে দেখে, কেন আমরা অনুপ্রাণিত হচ্ছি শুধুমাত্র মমতা ব্যানার্জির মতন একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রীর যে হাবভাব, তিনি যে আদেশ দিচ্ছেন, তিনি যে দিশা দেখাচ্ছেন, সেই দিশাকে আমরা অনুপ্রাণিত হচ্ছি কেন? কেন কেন কেন? এই প্রশ্ন আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাই আমরা আজকে এই ধরনের একটা সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত মঞ্চে, যেখানে তার নামে বিদ্যাসাগর মেলা হচ্ছে, সেই মেলা প্রাঙ্গণে মঞ্চ বেঁধে সেই মঞ্চে এইরকম জৌলুসপূর্ণ নৃত্য পরিবেশন আর কবে বন্ধ হবে? কবে আমরা এর তীব্র প্রতিবাদ করব? কবে আমরা এই ধরনের এমন একটা প্রতিবাদে গর্জে উঠবে বাঙালি, সেই জিনিসটা দেখবো যেদিনকে এই ধরনের ক্রিয়াকলাপ করতে যারা করার চেষ্টা করবেন, তারা অন্তত ভয় পাবেন যে না, এই জিনিস বাংলায় চলে না, এই জিনিস বাংলায় হতে পারে না। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম, বাকিটা আপনাদের ব্যাপার, আপনারা যা মনে করবেন, আপনারা যেভাবে কমেন্ট করেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।